Assalamu alaikum. I would like to say something about myself and about in this class. First of all, how are you everybody? Then I also hear all about the world. সারা বিশ্বের যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন অথবা এই টিউটোরিয়ালটি দেখতেছেন, এজন্য SHA-27 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করব আজকে এই টিউটোরিয়াল অথবা এই ভিডিও অ্যান্ড স্টাডি। আজকে আমার কথা কিছু বলার আছে বলেই শুরু করছি বলা। তো আমি বলছিলাম যে পৃথিবীতে যে যেভাবে শেখায় তাদের থেকে একটু সহজে আমি শেখাবো এবং কি তাদের থেকে এক্সেপশনালভাবে আমি শেখাবো। যারা ইংলিশ শিখতে ভয় পান তাদের জন্যই আমি ইন দিস ভিডিও, মানে এই ভিডিওটাতে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে বা হোয়াইট বোর্ডে বাংলিশ। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সহজ হবে বাংলিশ, তার মানে কি বাংলা দিয়ে ইংলিশ। আশা করি আমার কথা দ্বারা বুঝতে পারছেন যে আজকে কতটা সহজে আপনাদেরকে শেখাবো। তবে কথা না বললেই চলে না, কথা বলতে হয় কিছু সময়। ইউটিউব চ্যানেলে SHA-27 সার্চ দিলে বিস্তারিত আরও কিছু দেখতে পারবেন। তো এই সেন্টারে ইংলিশ এবং আরবি দুটো নিয়েই আলোচনা বা স্টাডি বা টিচিং। আপনারা যে যেখান থেকে আসেন পড়াতে, খরচ আমি বহন করব এবং কি যারা পড়তে আসবেন তাদের খরচ আমি বহন করব এই সেন্টারে। তো আজকে কত সহজে আপনাদেরকে 3টি টেন্স থাকে সেটাকে আবার 4 ভাগে ভাগ করে 12টা বানিয়েছে। তো আজকে আমি প্রেজেন্ট ইন্ডি নিয়ে আলোচনা করব। কি বর্তমানের যে প্রেজেন্ট ইন্ডি নিয়ে আলোচনা করব, হোক সেটা ফিউচার, হোক সেটা পাস্ট, হোক সেটা বর্তমান মানে প্রেজেন্ট, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই 3টা নিয়ে আজকে শুরু করব। শুরুতে একটা ডায়লগ দিয়ে যাচ্ছি, দেখবেন আপনাদের কাছে কতটুকু পছন্দনীয় এই ডায়লগটা। যেমন আশা করি আপনারা প্রত্যেকেই আজকের ভিডিওটা অন্তত মনোযোগ সহকারে দেখবেনই, কারণ এটা একটা ইন্টারেস্টিং ভিডিও। কলম আর কাগজ অথবা কলম খাতা নিয়ে লিখতে বসেন। আমার এই ভিডিওটা পৃথিবীর মধ্যে ওয়ান পিস। আশা করি আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। নেক্সটে কন্টিনিউয়াস টেন্স, তারপরে দিব পারফেক্ট, তারপরে দিব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4 ভাগে ভাগ করছি না, আমিও 4 ভাগেই ভাগ করব, কিন্তু বাংলিশ, তার মানে বাংলা দিয়ে ইংলিশটাকে বোঝাবো আপনাদেরকে। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের টপিকসে। লেটস গো। আপনারা দেখতেই পারছেন টেন্স। বাংলিশ মানে বাংলায় ইংলিশ শেখাবো। নিচে মোবাইল নাম্বার আছে 0172590967, এই নাম্বারে কল দিয়ে আসতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন। SHA-27 হচ্ছে ইউটিউবে চ্যানেল। বাংলিশটা যে কত সহজ দেখবেন, এখানে লেখা আছে বাংলার শেষে থাকবে। বাংলার কথার শেষে যে থাকবে, একটা বাক্য বললেন, বাংলা একটা কথা বললেন, সেই কথাটার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডি, যেটা সেটাই একার এ ও রস্যই অন্ত্যেস্তয় ওকার দীর্ঘই এটসেট্রা ইত্যাদি। এই কয়টা জিনিস যদি বাংলা লেখার শেষে থাকে, বাংলা বাক্যের শেষের ওয়ার্ডের শেষে থাকে,
তাহলে সেটা ইনডিফিনিট। ইংলিশে কি সেটা? ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হামিম লাভ হাসান্তা। হামিম ভালোবাসে হাসান্তা কে। এই যে হাসান্তা কে, কয়েকারে কে আয় পড়ছে, হাসান্তা রে, রয়েকারে রে আয় পড়ছে। এই যে একার, এই যে একারটা চলে আসে না লাস্টে কথা শেষে, বাসে হাসান্তা কে, হাসান্তা রে, এই যে লাস্টে যে একারটা চলে আসছে সেটাই হচ্ছে ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না তিনি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যথেষ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, অতীতের যে কথাটা বলবেন সেটা নিয়ে পাস্ট ইন্ডি। আজকে শুধু ইন্ডিটাই কমপ্লিট করব, ইন্ডি যাতে কোনো রকম আর আপনাদের মাথায় গোলমাল না থাকে, এই জন্য আমি ইন্ডিটা কমপ্লিট করে দেব। পাস্ট ইন্ডি মানে অতীতের কথা বলা হয়েছে। এখানে দেখেন ভার্ব ওয়ান ছিল প্রেজেন্ট ইন্ডি, কিন্তু সেটাকে যখন পাস্ট করবেন, পাস্ট মানে অতীত করবেন, তখন শুধু একটা ইডি অথবা ডি এটা যোগ হবে 80%, আর 20% হয়তো আপনার মুখস্থ করতে লাগবে। সেটা নেক্সট ভিডিওতে বা নেক্সট টিউটোরিয়ালে আমি সলভ করব। এই লাভের সাথে একটা ডি লাগাই দিবেন, তাহলেই পাস্ট হয়ে গেছে। দেখেন আর কোনো কিচ্ছু লাগবে না, যে V2 পাস্ট ইন্ডি করতে শুধু ভার্বটারে টু বাড়াইতে হয়, তাহলেই পাস্ট ইন্ডি হবে। যেমন শামিম লাইকড জান্টু। শামিম পছন্দ করত, পছন্দ করেছিল, ততে তাম ললে লাম এগুলা। শামিম পছন্দ করছিল জান্টুকে। এই যে দেখেন শামিম জান্টুকে পছন্দ করছিল, এই যে লটা চলে আসছে, দেখতে পাচ্ছেন, ল লে লাম লি লেন লা। এগুলো যদি বাংলা কথার শেষে থাকে, বাংলা বাক্যের শেষের ওয়ার্ডে শেষ অক্ষরটা যদি এগুলো থাকে, ল লে লাম লি লেন লা, তাহলেই মনে করবেন, বুঝতে পারবেন যে এটা অতীতের কথা বলা হয়েছে। ইংলিশে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট, ফিউচার ইন্ডি। ফিউচার বুঝবেন কিভাবে? ইংলিশে একটা উইল থাকবো। ফিউচার মানি বাংলা হচ্ছে ব, ইংলিশে হচ্ছে উইল, WILL, উইল। আশা করি বুঝতে পারছেন। দেখেন হামিম উইল লাভ। হামিম ভালোবাসবো, ভালোবাসবে কাকে? হাসান্তাকে। এই যে হাসান্তাকে দেখছেন, হামিম হাসান্তাকে ভালোবাসবে, এই যে চলে আসছে বে, বে বি বা ব বো বেন। এই ধরনের কথা বা ভাষা যদি বাংলা বাক্যের শেষে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছেন। ইংলিশে ফিউচার ইন্ডিতে থাকবে উইল, পাস্ট ইন্ডিতে থাকবে ভার্ব টু। এই দুটো মনে রাখলেই তাহলেই বুঝতে পারবেন যে ইন্ডির 14 গোষ্ঠী শেষ। তবে সংক্ষেপে আর একটা আছে, যেটা টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, এই টেকনিকটা শিখেন আজকে। SRO সাবজেক্ট এবং অবজেক্ট, এটা পৃথিবীর সবাই আপনাদেরকে শেখায় এবং কি আপনারাও জানেন। তো আমি দুই মাথায় দুটো বাতই দিয়ে দিলাম। ইন্ডি শিখতে শুধু লাগবে কি? দুটো জিনিস লাগবে, তাহলে ইন্ডির 14 গোষ্ঠী শেষ। ভার্ব হবে টু পাস্টের সময়, আর ফিউচারের সময় ভার্বের আগে একটা উইল, সাবজেক্টের পরে উইল বসাবেন, ভার্বের আগে একটা উইল বসাবেন, তাহলেই ইনডিফিনিটের 14 গোষ্ঠী শেষ। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না তিনি কল মি,
0172590967 এই নম্বরে, অথবা ইউটিউব চ্যানেলে @SA27 এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলে দেখতে পারবেন বিস্তারিত আলোচনা। সেখানে কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন কোথায় আপনি বুঝতে পারেন না। আমি সেটা যথেষ্ট চেষ্টা করব সলভ করার, সমাধান করার। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। স্ক্রিনশট করতে পারেন এবং কি স্ক্রিনশট দিয়ে মোবাইলে রাখতে পারেন, এবং কি আপনারা কলম দিয়ে খাতায় লিখে রাখেন, তাহলে সবচেয়ে বেটার হবে, কারণ আপনি প্র্যাকটিস করতে পারবেন। ইন্ডির 14 গোষ্ঠী শেষ করতে বেশি কিছু লাগে না। ভার্ব টু হলে পাস্ট হবে, ভার্বের আগে একটা উইল বসিয়ে দিলে ফিউচার হবে। এই ইনডিফিনিট শেষ। নেক্সট টিউটোরিয়ালে, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আমরা কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের জায়গায় আপনি যা ইচ্ছা তা বসান, অবজেক্টের জায়গায় অবজেক্টগুলো যেটা মন চায় সেটা বসান, কিন্তু এই 3টা জিনিস ঠিক রাখবেন। ভার্ব টু মানে পাস্ট, আর ভার্বের আগে উইল বসালে ফিউচার, ইনডিফিনিট শেষ। আশা করছি নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট ভিডিওতে কে কী চান সেটা জানার অপেক্ষায় থাকবো আমি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ নিউজ সিন্স এ লং টাইম। অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে পৃথিবীর সবাই টেন্স শেখায়, শিখতে সময় লাগে। এই জন্য আমি এমন সুন্দরভাবে শিখাইতেছি যাতে কোনো সময় না লাগে। দুটি কথায় আপনারা ইনডিফিনিটের 14 গোষ্ঠী শেষ, দুটি কথায় ভার্বের টু লাগাই দেবেন পাস্ট, ভার্বের আগে একটা উইল লাগাই দেবেন। ভার্বের টু মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আছে না, প্রেজেন্ট পাস্ট ফর্ম ভার্বের টু, V2 যেটা আমরা বলি। আর ভার্বের আগে, ভার্বের পূর্বে একটা উইল বসাই দিবেন, তাহলেই ফিউচার। আশা করি বুঝতে পারছেন। বাংলিশ ক্লাসটাই হবে একেবারে সহজ ক্লাস। আর কিছু মানুষ কমেন্ট করছে যে আমরা টুকিটাকি বলতে পারি, বা কিছু ভোকাবুলারি আমাদের মেমোরিজে আছে বা মেমোরিতে আছে বা মাথায় আছে, সেটা বাস্তবায়ন করব কিভাবে। আমি বলছি সেটা আয়নার দিকে তাকিয়ে, অথবা যেই বন্ধু পারে তার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে স্টার্ট করে দাও, প্র্যাকটিস করা শুরু করো। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটা হলো 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ভোকাবুলারি আর প্র্যাকটিস যদি ঠিক থাকে, সে চলতে পারবে, সামনে আগাতে পারবে, প্রমিস। এই জন্য আবার কেউ কমেন্টে জানাচ্ছে যে আমরা শব্দকে জোড়া লাগিয়ে বড় করব কিভাবে। তো শব্দকে জোড়া লাগাতে হলে তোমার একটা নেকলেস তৈরি করতে যেরকম বিন্দু বিন্দু করে জোড়া লাগিয়ে আস্তে আস্তে রিনগুলো জোড়া লাগিয়ে বড় করে তারপর নেকলেস হয় বা গলার হার হয়, ঠিক এরকমই প্রিপোজিশন দিয়ে শব্দকে জোড়া লাগিয়ে বড় করবে। তারপর যদি বাক্যকে জোড়া লাগাতে চান, কনজাংশন এবং কানেক্টর এগুলো ফলো করবেন। তো আমি কানেক্টরও দিয়েছি, প্রিপোজিশনও দিয়েছি, কিন্তু সহজে বোঝার জন্য টেন্স দিতেছি। টেন্স এমনভাবে শেখাবো যাতে আপনি টেন্স গবেষক হতে পারেন বা টেন্স মানুষকে শেখাতে পারেন, পড়াতে পারেন। এভাবে আমি শেখাবো, প্রমিস। পৃথিবীর ওয়ান পিস হিসাবে শেখাবো। দেখেন আমার এই চ্যানেলটি। নেক্সট যে টপিক, সেটা হচ্ছে 27-এ আপনারা শিখতেও আসতে পারবেন, শেখাতেও আসতে পারবেন, পড়াতেও আসতে পারবেন, পড়তেও আসতে পারবেন। দুজনের খরচ আমি নিজে বহন করব, এটাও আমার প্রমিস। কন্ট্যাক্ট করে আসবেন। আর আপনাদের এখানে যদি কোথাও ভুল থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি সেটা যথেষ্ট চেষ্টা করব সলভ করার। আমি চ্যালেঞ্জ, তাকে পুরস্কার দিব যদি এখানে কোনো ভুল আপনারা ধরিয়ে দিতে পারেন। আমি চ্যালেঞ্জ করছি যে সবার থেকে একটু সহজে শেখাবো।
দেখবেন সহজেই আপনারা শিখতে পারবেন। আমার ক্লাসটার নাম হচ্ছে বাংলিশ। বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, শেখাতেও পারবেন। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক হয়ে গেছে। জানি বেশি কথা বললে আপনাদের সময় নষ্ট হবে। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই ভিডিওটা দেখতেছেন বা টিউটোরিয়ালটি দেখতেছেন, এর জন্য আপনাদেরকে শার্প127-এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপাতত এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও, নেক্সট টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত আপনারা শার্প1টির সাথে থাকবেন, এই কামনাই করছি সারা জীবন ভর। তো আজকে আপাতত এখানেই শেষ। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিংস। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স। আল্লাহ হাফেজ।